যখন রিপোর্ট আসলো ওখানে লেখা আমি নাকি জীবন বাবাই হতে পারবো না। ও ভালো মানুষ হিসেবে একদম ভালো নাগরিক হিসেবে তুই হাসপাতালে নিয়ে গেলি? শোন, আপনি বাবা হতে চলছেন, আমি নাকি তার স্বামী। আর ভালো লাগছে না, সব কি সহ্য করা যায়? একটু বাগানের দিক যাই, মুনতাসির মানে বসে আছে। ঠিক আছে। এ বন্ধু, কি রে তুই এখানে বসে আছিস? তোর কাহিনী কি? কি হয়েছে তোর? আরে কিছু হয়নি রে ভাই, কি বলবো তোরে। না তোর তো কিছু একটা হয়েছে, টেনশন মনে হচ্ছে অনেক। কি হয়েছে আমার খুলে গা। ওজন এতই শোনার ইচ্ছা, তাহলে তোরেই বলি, কারো তো বলতে পারি না কথাটা। তোরেই তোর বলি। তাই গো। আর বলিস না, তোর তো আমার সম্পর্কে খুব ভালোই ধারণা আছে, তাই না বল? তুমি কোন লেভেলের জানি আমি, কল কাহিনী গো। হ্যাঁ, তা সেদিন আমি রাস্তায় দাঁড়ায় ফোনে কথা বলতেছিলাম তোদের ভাবির সাথে। ও ভাবির সাথে তো? আরে হ্যাঁ, ভাবির সাথে তাহলে ঠিক আছে। কথা বলতেছিলাম, এমন সময় একটা মহিলা আমার সামনে এসে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আবার ওই মহিলারা নিয়ে আমি হাসপাতালে যাই, ওনার হাসপাতালে ভর্তি করছি একজন ভালো মানুষ হিসেবে, একদম ভালো নাগরিক হিসেবে। তুই হাসপাতালে নিয়ে গেলি? বাবা আমার কথাটা শুনবি? হ্যাঁ। বল, বল। ডাক্তার আসছে, যখন ভর্তি করছি ডাক্তার এসে আমার বলতেছে যে কংগ্রেচুলেশন। হবে লো কংগ্রাচুলেশন। তুই কি আমার কথা শুনতে চাচ্ছিস? বল বল, কি আছে বল। কাহিনী শুনে এবার। বল। ডাক্তার এসে বলতেছে মানে কংগ্রাচুলেশন, আপনি বাবা হতে চলছেন। এবার হচ্ছে তুই কি করেছিস ওনার সাথে? কতদিন সম্পর্ক তোর? ভাবিরও কে দেবো আজকে আমি, ভাবিরও কব। ভাই আমি কিছুই করিনি, আমার কথাটা আগে একটু শোন ভাই, তারপরে বলিস যাবো। বাবা হয়েছিস মানে? আবে কথা শুনবি? হ্যাঁ কও। হ্যাঁ। আমি ডাক্তারের সব কাহিনী বুঝাই বলতেছি যে ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওনার আমি রাস্তায় পাইছি, এসব কাহিনী ডাক্তার অনেক ভাবে বুঝাই বলেছি। আচ্ছা, ডাক্তার আমার তার ওই পেশেন্টের কাছে মানে ওই মহিলার কাছে নিয়ে গেছে। মহিলার কাছে যাওয়ার পর যখন মহিলা বলছে সে মা হতে চলছে, সে যখন তার কাছে স্বামীর কথা জিজ্ঞেস করছে যে আপনার স্বামী কোথায় বা আপনার ঘরের মানুষ কোথায়, সে আইসে আমার জড়াই ধরতেছে, আমি নাকি তার স্বামী। মানে আমি তোর তোর কতদিনের সম্পর্ক ছিল ভাবির কথা জানে? না তোর তো বন্ধু কোথাও আমাকে ওটা লাগতেছে, তুই আর একজনের সাথে পরগে আমি করতেছিস। কিন্তু তোর মাইরে ফেলাবো, আমি কিন্তু মাইরে ফেলাবো। আমি আমার দুঃখের কাহিনী তোর শেয়ার করতে আসি, তুই এত পেঁচাচ্ছিস কিসের জন্য? আচ্ছা হ্যাঁ, তোর কাহিনী কর। তারপর কি হলো? তোর কথাটা একটু ভালো করে শোন আর ফাঁসলা লাগাইস না। মহিলার সাথে তর্ক বাঁধানোর পর তারে আমি ভালো করে বুঝাচ্ছিলাম যে আপনার অমুক জায়গায় আমি পাইছি, এইভাবে করে আমি আনছি। মহিলা কোনো মতে শিখে যাচ্ছে না। আমি ওনার সাথে অনেক মানে আধা ঘন্টা ধরে ওনার সাথে গ্যাঞ্জাম ফেসাদ চলে যাচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে। তারপর ডাক্তার এসে আমারে নিয়ে গেছে আমাদের কাছে ডিএনএ টেস্ট করাতে, মানে বাচ্চারা আসলে কার সে টেস্ট করানোর জন্য নিয়ে গেছে, ডিএনএ টেস্ট করাবে বলে। যখন ডিএনএ টেস্ট করানো শেষ হয়েছে, যখন রিপোর্ট আসলো ওখানে লেখা আমি নাকি জীবন বাবাই হতে পারবো না। ওহো, তাহলে বন্ধু আমি ভাবিলাম যে তোর এই একটা কাহিনী হবে, আমি এটাই ভাবিলাম তোরে। না আমি ওরকম বলতে চাইনি, আমি বলতেছি তাহলে তো তুই এই ঝামেলা থেকে মুক্তি পেয়ে গেছিস, তাহলে তো কোনো প্যারা নেই তাহলে, তাই না? ওইখানেই তো বড় সমস্যাটা। এই সমস্যা বড় সমস্যাটা ওখানেই। ডাক্তারের রিপোর্টে আইসে আমি জীবন বাপ হতে পারবো না। বাড়িতে আমার দুটো ছেলে মেয়ে ঘুরতেছে, তো ছেলে মেয়ে দুটো কার? এ থাক বন্ধু, যাই হয়েছে হয়েছে, আমার জীবনটা শেষ, আমার জীবন। চল তাহলে কিছু খাই আসি তাহলে। Thanks. Love you.